আমাদের 95% মুসলমানের বাইরে ট্যাক্সের টাকা দিয়া আমাদের শিক্ষা সিলেবাসের ভিতরে এই ডারউইনের কুফরি থিওরি ঢুকায়, আর মুসলমানের সন্তান বসে বসে আঙ্গুল চোষে। কি কথা ঠিক না? ওই জাফর ইকবাল বানরের বাচ্চা হইতে পারে, আমরা বানরের বাচ্চা না। কি কথা ঠিক না? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে চেতনা ফিরাইয়া দাও। জোরে বলেন আল্লাহুম্মা। যদি ভাইরা মুসলমানের মতো মুসলমান হইতে পারতাম, তাহলে কাফের মুশরিক বেঈমান নাফরমানের নেতৃত্বে মুসলমান দৌড়াইতে পারতো না। কি কথা ঠিক না? এই 92-95% মুসলমানের দেশে লিভিং টুগেদারের আইন, জেনার আইন, মদের আইন, সুদের আইন এটা থাকতে পারতো না। আল্লাহ পাক আমাদেরকে মুসলমানি বোঝার তৌফিক দান করুন। তোমাদের যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সহিহ রাওয়ায়াতের ভিতর আসছে, তোমরা আলেম হও। কি হও? যদি সেই অর্থে আলেম হইতে না পারো, আলেমের ছাত্র হও। কি হও? যেমন আমরা আলেমের ছাত্র দাবি করতে পারি, আলেম বলতে যে আলেম বুঝানো হয়েছে সে আলেম হওয়া আমাদের দ্বারা সম্ভব না। যদি আমরাই আলেম দাবি করি, তাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি দাবি করি? কথা বলে না? কি কথা ঠিক না? তা আমরা আলেমের ছাত্র দাবি করতে পারি, আলহামদুলিল্লাহ। যদি ছাত্র হওয়ার যোগ্যতাও না থাকে, তাহলে আলেমদের কথা অনুযায়ী চলো, তাদের কথা শোনো, তাদের অনুসরণ করো। কি করো? যদি আলেমদের কথা অনুযায়ী চলারও সুযোগ না থাকে, যেমন আফ্রিকার মধ্যে এখন এমন মুসলমান আছে এখনো যারা শুধু মুসলমান হয়ে বসে রয়েছে, কিন্তু ইসলাম অনুযায়ী কিভাবে চলবে জানে না, সূরা ফাতিহাও পড়তে পারে না, কালেমাও পড়তে পারে না। বছরের পর বছর অপেক্ষায় আছে কখন একজন আলেম আসবে, কখন তার থেকে ইসলাম শিখবো, কখন ইসলাম অনুযায়ী চলবো। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম জায়গা পৃথিবীর মধ্যে এখনো আছে। কি আছে না নাই? তো যদি এরকম অবস্থা হয় যে আলেমদের কথা অনুযায়ী চলারও সুযোগ নাই, তাহলে তখন কি করতে হইবে? আলেমদের দুশমনি করতে হইবে। কথা হয় না? তখন হুকুম হইলে আলেমদেরকে মোহাব্বত করো। কি করো? জোরে কর। এ কথা কার? আল্লাহর রাসূলের। বলেন কার? আর আগে তো বলছি আল্লাহ রাসূল আল্লাহ পাকের ইশারা ছাড়া কিছু বলেন না। আল্লাহ রাসূলের কথাটা ইনডাইরেক্টলি কার কথা? তো যারা বলে আলেম মানা যাইবে না, পীর মানা যাইবে না, ওস্তাদ মানা যাইবে না, শায়েখ মানা যাইবে না, মানতে হইবে সহিহ হাদিস, এরা কি আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে কইল না বিরুদ্ধে কইল? জোরে কন। যদি সহিহ হাদিস পড়িয়া সারি চলতে যান, ধরিয়া না, আরেকটা উদাহরণ দিই, বিরক্ত না তো? নতুন একজন কি হয়েছে? আলে হাদিস হয়েছে। কি হয়েছে? কথা কন। সে তো হাদিস অনুযায়ী চলবে, কোনো পীর তো মানতে পারবে না, ওস্তাদ তো মানতে পারবে না, ইমাম তো মানতে পারবে না। হাদিস কিনে আনছে, হাদিসে কেতাবেন না, হাদিস খুলছে, খোলার পরেই প্রথম একটা হাদিস পাইল কি আল্লাহ রসুল দ্বারাই পেশাব করছে। আগে না বুঝছে নাউজুবিল্লাহ কইেন না, আল্লাহ রসুল দ্বারাই পেশাব করছে, হাদিসে আছে। কি আছে না? আছে। কোন সময় কোন মুসিবতে পড়লে দাঁড়াইয়া পেশাব করা যাইবে, আল্লাহ রসুল যদি এটা দাঁড়াইয়া পেশাব করিয়া মাসালা সাবেত করিয়া না যাইতেন, তাহলে এই উম্মাত মরিয়া গেলেও কোন সময় দাঁড়াইয়া পেশাব করার অনুমতি পাইত না। যত বড় বিপদে পড়ুক, যত মুশকিলে পড়ুক, দাঁড়াই পেশাব করলেই কবিরা গুনাহ হইত। কি কথা ঠিক না? এই জন্য বিপদের মুহূর্তে, ভাইরা মাসালা এটা আবার লম্বা মাসালা, আমি ওদিকে যাবো না, এক কথায় বুঝিয়ে নেন, বিশেষ মুহূর্তে, বিপদ মুহূর্তে দাঁড়াইয়া পেশাব করা শুধু জায়েজ না, সুন্নাত। বলেন কি? মাসালা জানেন না, আবার বিতর্ক করিয়েন না। বিপদে পড়ছেন, এখন দাঁড়াইয়া পেশাব করিয়ে বসে পেশাব করতে গেলে জীবন যাওয়ার ভয় আছে, তখন কি বসে পেশাব করা যাবে? অসুস্থ বেশি, বসে পেশাব করার কোনো সুযোগ নাই। কি কথা ঠিক না? বসে পেশাব করতে গেলে সমস্ত শরীর নাপাক হয়ে যাবে, এরকম কোন পরিবেশ যদি হয়, তখন দাঁড়াইয়া পেশাব করাটাই কি কথা বলে না? এরকম মাসালাও শরীয়তে আছে না নাই? শরীয়ত কোন অবস্থায় মানুষকে বাইরে আটকাইয়া রাখে না, সব বিষয়ে শরীয়তের ফয়সালা আছে। সুবহানাল্লাহ। এইটাই ইসলামের সৌন্দর্যতা। জোরে গান আলহামদুলিল্লাহ। তো ধরিয়ে নেন, নতুন আহলে হাদিস হয়েছে। কি হয়েছে?
হাদিস শুনলেই পাইছে আল্লাহ রসুল দাঁড়াই পেশাব করছে, সাহাবায়ে কেরাম মদ খাইছে। মদের আয়াত নাজিল হওয়ার আগে সাহাবায়ে কেরাম মদ খায় নাই? হাদিসের মধ্যে আছে না? ধরে না খুললে ওই হাদিসটা, সব হাদিসটা এখন পরে নেয়, কথা বলে না। তাহলে হাদিস পড়িয়ে পরদিন কি করবে? ও ঘাড়াইয়ে মতবে না? যদি কেউ ওরা বাধা জানে, তুই ঘাড়াইয়ে মতো তুই বেশি বোঝাবে, সই হাদিসের আমল করতে এসে কি কইবে না? কইবে না? তাই নিজে নিজে যদি হাদিস পড়িয়ে চলতে যায়, তুই ইসলাম অনুযায়ী চলতে পারবে? ফেতনা বাড়বে না কমবে? জোরে কন। মুসলমান কি উন্নত হবে না ধ্বংস হবে? তো মুসলমান ধ্বংস করার পরামর্শ দাদা ইহুদি খ্রিস্টানরা, কথা ঠিক না? মুসলমান ধ্বংস করার পরামর্শ তো মুসলমানে দিতে পারে না। তো যেই পরামর্শ মানলে মুসলমান ধ্বংস হইবে, তাহলে মনে করবেন এই পরামর্শটা মুসলমানের পরামর্শ না, এটা ওই পশ্চিমা পরামর্শ। কি কথা ঠিক না? যেমন এই ভাইরা কি বলে, রাফিজি, খারিজি, শিয়া, সুন্নি, শেখ সৈয়দ আহমদ রেজা খান, গোলাম আহমদ কাদিয়ানি, গোলাম আহমদ পারভেজ, এই আট্টসি, দেওয়ানবাগি, এগুলো তো আমরা চিনি। এরকম অনেক বন্ড আমাদের দেশে আছে না? এরাও কিন্তু একসময় মুসলমান ছিল। কি ছিল? কথা কয় না? এই শিয়ারা একসময় মুসলমান ছিল, ইসলাম থেকে তাদেরকে পরামর্শ দিয়া এরকম শয়তানি করিয়া বাইর করছে। এখন শিয়া মসজিদ, শিয়া কবরস্থান সম্পূর্ণ আলাদা। এই বাহাইরা ঢাকা গেলে দেখবেন বাহাইদের মসজিদ আছে, কবরস্থান আছে, কথা কয় না? এরাও কিন্তু মুসলমান ছিল, এখন দেখবেন আলাদা সবকিছু, ওদের কবরস্থান, ওদের মসজিদ, ওদের ঈদগাহ সব আলাদা। কি কথা ঠিক না? এরা ঈদ করে একদিন আগে। এরপর আপনার কাদিয়ানি, যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য এই দুনিয়ার অনেক মুসলমান জীবন দিয়েছে, কিন্তু এই দাবি আজ পর্যন্ত বাস্তবায়ন করতে পারে না পশ্চিমাদের চাপে। কাদের সাথে? কথা হয় না? আমাদের হাইয়াতুল উলিয়ার ওলামায়ে কেরাম যখন সরকারের কাছে দাবি জানাইতে গেছিলেন 10টা না 11টা, তার মধ্যে একটা দাবি ছিল কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা। তাদেরকে? কথা কয় না? কাদিয়ানিদের অমুসলিম কেন ঘোষণা করার দাবি জানেন তো? কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি যেটা নবী দাবি করছে, নাউজুবিল্লাহ কয় না? তাই নবী দাবি করছে, আর আমরা মুসলমানরা তাকে অমুসলিম ঘোষণা কর, তারা এদেশে থাকবে, কোনো অসুবিধা নেই। এদেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, বাইরে কাফের মুশরিক সব থাকুক, সমস্যা নাই, যে যার পরিচয় নিয়ে থাকুক। কি কথা হয় না? এখন কোন হিন্দু পাদ্রী যদি মুসলমান পরিচয় দিয়ে বাঁচতে চায়, মুসলমান তার বিরোধিতা করবে না? করবে না? ধরে নন কাদিয়ানিরা কাফের, ওরা মুসলমান পরিচয় দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে। আমাদের শুধু একটাই দাবি ছিল যে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। কি কথা ঠিক কিনা? সরকার থেকে পরিষ্কার ভাবে বলিয়ে দেওয়া হয়েছে যে কাদিয়ানিদের ব্যাপারে ইন্টারন্যাশনাল, জাতীয়ভাবে তাদের উপরে, তাদের ব্যাপারে চাপ আছে, কাজে আমরা তাদেরকে অমুসলিম ঘোষণা করতে পারবো না, সেই ক্ষমতা আমাদের নাই। পরিষ্কার বলি। এই কাদিয়ানিদেরকে পশ্চিমারা বানাইছে। কারণ কথা কয় না? কেন বানাইছে সেই ইতিহাসে আমি যাবো না, অনেক লম্বা কথা। যাই হোক, এই কাদিয়ানির এক সময় মুসলমান ছিল, আমাদের থেকে আলাদা করিয়া এখন আলাদা কাদিয়ানি মসজিদ, কাদিয়ানি কবরস্থান বানাইছে না? বানায় না? এই আহলে হাদিসরাও মুসলমান ছিল। কি ছিল? কথা বল। এদেরকে ওই বিভিন্ন সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করে আমাদের থেকে আলাদা করছে, করে এখন দেখো না আহলে হাদিস মসজিদ বানায়, আহলে হাদিস কবরস্থান বানায়। কি কথা ঠিক না? এই আহলে হাদিস মসজিদ আর আহলে হাদিস কবরস্থান কোন সহিহ হাদিসে আছে পারলে দেখাও। কথা বলা দেখাইতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ষড়যন্ত্র থেকে বাঁচার তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা, বড় ফিতনা চলতেছে, ফিতনার জমানা। আমাদের মুসলমানদেরকে বিভিন্নভাবে ধর্মীয়ভাবে বিভক্ত করছে, রাজনৈতিকভাবে বিভক্ত করছে, করে না? মুসলমানের ধর্ম হইল ইসলাম। মুসলমান ধর্ম কি? মুসলমান বিয়ে করবে কি অনুযায়ী? হিন্দু অনুযায়ী। মুসলমান ব্যবসা করবে কি অনুযায়ী? মুসলমান ভাইরা হ্যাঁ কবরে যাবে কি নিয়ম অনুযায়ী? কথা হয় না? জোরে গণ। মুসলমান রাজনীতি করবে কি অনুযায়ী? কিন্তু ইসলাম অনুযায়ী রাজনীতি করে।
আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, আতুর মার্কা, খন্তা মার্কা, কুড়াল মার্কা, মশাল মার্কা, কাশি মার্কা, কাছে দাও, দলের অভাব? জোরে কোন অভাব? জোরে কোন অভাব? মুসলমানের সব জায়গায় থাকা হলো ইসলাম, অথচ মুসলমানরা এখন স্লোগান দেয় বাংলাদেশে ধর্মীয় রাজনীতি চলবে না। কি শোনেন না? কথা কয় না। আব্রাহাম লিঙ্কনের ধর্ম চলতে পারবে, মাউসুদনের ধর্ম এদেশে চলতে পারবে, গণতান্ত্রিক ধর্ম, সমাজতান্ত্রিক ধর্ম, নবী মুহাম্মদের ধর্ম চলতে পারবে না? হ্যাঁ, এত বড় সাহস, এত সাহস। ঢাকার রাজপথে বললে বড় বড় বক্তব্য দেয়, নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান এদেশে চালু করতে দেওয়া যাবে না, আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো। কি কথা কর? আঙ্গুল চুষি, যদি আঙ্গুল না চুষতাম তাহলে যে কুফরি আদর্শগুলো আমাদের দেশে বাস্তবায়ন হইতেছে সেকুলারদের মাধ্যমে, জেনার আইন, মদের আইন, কি আছে না নাই? এই আইনগুলো পাশ করে কি ফেরেশতারা এসে? তা আবু জাহেল আর নমরুদ আর ফেরাউন কবর থেকে এসে করে? তা আব্রাহাম লিঙ্কন আর মাউসুদন আর লেনিন এসে করে? না দেশের মুসলমানের সন্তানেরা করে? কথা হয় না? তাই আব্রাহাম লিঙ্কন এবং মাউসুদনের আদর্শ, যে আদর্শে বলা আছে টাকার বিনিময়ে জেনা করো জায়েজ, আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগান আছে না? এই স্লোগানের ভিত্তিতে আজকে পতিতালয়ের লাইসেন্স আমাদের দেশে আছে না নাই? পতিতালয় গিয়ে বেশ্যাবৃত্তি করা জায়েজ। কি আইন জানেন? অথচ 18 বছর হওয়ার আগে কোনো মেয়ের বিবাহ দিলে যে বিয়ে করবে তারও জেল, যে বিয়ে পড়াইবে তারও কি, যে সাক্ষী দেবে। অথচ পতিতালয় গিয়ে যে বেশ্যাবৃত্তি করতেছে, দেহ ব্যবসা করতেছে, জেনা ব্যভিচার করতেছে, 16 বছরের মেয়েরা যে পতিতাবৃত্তি করতেছে, ইডেন কলেজে পড়ালেখা বাদ দিয়ে যে বেশ্যাখানার আড্ডাখানা বানাইছে, এর বিরুদ্ধে কোনো আইন নেই, কোনো পদক্ষেপ নেই। ঠিক না? ঠিক। লিভিং টুগেদার যায়, বিবাহ বহির্ভূত সহ অবস্থান, বিবাহ ছাড়া একসাথে বসবাস করবে, সেখানে যারও সন্তানও যদি হয় এই দেশের আইন অনুযায়ী কোনো দোষ নেই। এটা নয় পশ্চিমাদের আইন। এই কুফুরি আইন আমাদের সমাজে আসে না নাই? জোরে কন, আরো জোরে কন। এই কুফুরি আইনগুলো বাস্তবায়ন করে কারা? কবরবাসী করে, দেশের মুসলমানের সন্তানেরা করে। এই বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে আজকে আমরা ধ্বংসের দিকে যাইতেছি। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন।